ছবিটা তো দেখেই নিলে, আজ তোমাদের জন্য নিয়ে আসলাম ক্যাকটাস। বিভিন্ন ধরনের ক্যাকটাসের ছবি কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে খাতার আমি বাঁদিকের উপরের দিকে চলে গেলাম, উপর দিকে একটা ক্যাকটাস এরকম এঁকে দিলাম। যেই পেজে আঁকবে সেই পেজের এই কোণা থেকে শুরু করবে, সাইডের থেকে শুরু করলে করতে সুবিধা হবে। এবার তারপরে পেজটা আমি লম্বা করে নিয়েছি, পরপর এঁকে যাচ্ছি। এই আরেকটা ক্যাকটাস করলাম, বিভিন্ন ধরনের ক্যাকটাস, এই আরেকটা করছি। ঠিক যেইভাবে করছি তোমরা যদি ঠিক সেম দেখে দেখে করো তাহলে অনায়াসেই তোমরা করে ফেলতে পারবে। এখানে আরেকটা করে দিলাম। নিচে আরেকটা করে দিচ্ছি পদ্ম ফুলের পাপড়ির মতো, তার উপরে পরপর স্টেপ বাই স্টেপ সাজিয়ে দেবে। এবার আমি শেড করব। 10B পেন্সিল দিয়ে আমি কাটাগুলো করে দেব। একটা শেড করছি, আমার ডান দিক থেকে আলো পড়ছে তাই বাঁদিকে শেডগুলো করছি। ডিপগুলো বাঁদিকে করে যেদিকটা আলো পড়ে সেদিকটা সবসময় হালকা হবে কালার, যেদিকটা আলো পড়ে না সেদিকটা ডিপ হবে। তাই বাঁদিকে ডিপ হচ্ছে, ডান দিক থেকে আলো পড়েছে। শেডটা 6B বা 4B পেন্সিল দিয়ে দেবে। খুব ডিপ করবে না, হালকা করে দেবে, যেহেতু কাটাগুলো দিতে হবে। শেডটা যদি ডিপ হয় তাহলে কাটাগুলো দেখা যাবে না, তাই শেডটা হালকা করবে। আর কাটাগুলো এইভাবে ডট ডট করে সাইডে যেভাবে করলাম আমি ঠিক সেভাবে করে দেবে। নিচে একটু শেড দিয়ে দেবে। হয়ে গেল একটা ক্যাকটাস। সেকেন্ডটার মধ্যে আমি চলে গেলাম দ্বিতীয়টায়। এখানে ভেতরে আমি লাইনগুলো আগে দিয়ে নিচ্ছি পরপর স্টেপ বাই স্টেপ দিয়ে। এবার আমি শেড করব, এটাও একইভাবে করব। ডান দিক থেকে আলো পড়ছে, বাঁদিকে ডিপ দিয়ে দিলাম। খুব ডিপ করবে না, কারণ কাটা দিতে হবে। এখানেও তাই 10B পেন্সিল দিয়ে কাটা দিয়ে দেবে। 10B যাতে না থাকবে 8B দিয়ে দেবে। একটু মোটা পেন্সিল দিয়ে করবে, তাহলে এই ডটগুলো দিতে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। 3 নম্বর ক্যাকটাসে গেলাম। এটা আমি আবার দেখাচ্ছি যে তোমরা আগে শেড দিয়েও পরে দাগ দিতে পারো, যেটা তোমাদের সুবিধা সেটা করবে। এটাই আমি আবার আগে শেড দিয়ে নিয়েছি, পরে দাগ দিচ্ছি। টেন বি পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলাম। দাগগুলো একটু দেখে করবে, মানে থ্রোয়িংটা যেন একই দিকে থাকে। নিজের ইচ্ছা খুশি মতো দেবে না, যেমন করছি ঠিক তেমনই করবে। এখানেও 10B বা অথবা 8B পেন্সিল দিয়ে এরকম কাটা করে দেবে। এটার মধ্যেও কাটা দিয়ে দিলাম। এবার 4 নম্বর ক্যাকটাসে গেলাম। এটা আমি প্রথমে দাগ দিয়ে নিয়েছি, তারপরে শেড করছি। একটু ডিপ করে বর্ডারগুলো দেবে, সেই জন্যই বললাম বর্ডারগুলো 10B পেন্সিল দিয়ে দেবে। 10B অথবা 8B যার কাছে যেটা থাকবে, না থাকলে 6B। একটু ডিপ যেন হয় বর্ডারগুলো আর কাটাগুলো, তাহলে দেখতে ভালো লাগবে। প্রথম গাছটার নিচে যেমন আমি একটু ছায়ার মতো দিয়েছি, একটু শেডের মতো, ওইভাবে প্রত্যেকটা গাছের নিচে দিয়ে দেবে। আমি একটু ভুল হয়ে গেছে, মানে দেওয়া হয়নি, তা তোমরা একটু দিয়ে নিও, আমি বলে দিলাম, আরও ভালো লাগবে দেখতে। এখানেও বর্ডার দিয়ে নিয়ে আমি শেডগুলো করে দিচ্ছি। ভেতর থেকে ডিপগুলো আসছে পদ্ম ফুলের পাপড়ির মতো। এখানে কাটাগুলো একটু সরু সরু, ওই জন্য এটা 6B পেন্সিল দিয়ে কাটাগুলো দিয়ে দেবে।
এখানে ফাঁকা রয়েছে, এখানে আমি আরেকটা ক্যাকটাস এঁকে দিচ্ছি। এই ক্যাকটাসটা অনেকটা ফুটবলের মতো, কুমড়োর মতো। এটাও এরকম এঁকে নিয়ে তারপর শেড দিয়ে দেবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদ্বীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। ফেসবুকে যেসব বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।